এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে শুধু ব্লগ মানে ডেইলি ব্লগ নয়, আজকে একটা দারুণ সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে হচ্ছে আমার প্রাণের বান্ধবীর সখীর বিয়ে, শম্পা, তোমরা অনেকেই চেনো জানো। তো আমি অলরেডি খুব লেট করে গেছি, তো আমি খুব বেশি কথা বলার মানে একদমই আমার সময় নেই। এখন এখানেই 5:30 বেজে গেছে, আর এখন 5টাতেই সন্ধ্যা, আর আমাকে যেতে হবে এখন 1-1.5 ঘন্টা রাস্তা জার্নি করে। তো আমি বেরোই। তো কিভাবে কি রেডি হয়েছে না হচ্ছে পুরো মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখে নাও। ততক্ষণে আমি বান্ধবীর বাড়ি পৌঁছে যাব। আর চুলটা আমি করতে পারিনি, কারণ চুল একা হাতে আমার পসিবল হচ্ছে না, আর যেমন তেমন সময়ও নেই, আজকে খুব বিজি ছিলাম। তো চলো একসাথে রেডি হওয়া যাক। আজকে এই লুকটার জন্য আমি কি কি প্রোডাক্ট ইউজ করেছি সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি ভালো করে মুখটা ক্লিন করে নিয়েছিলাম, তারপরে লাগিয়েছি রিকর্ডের গ্রিপ স্প্রে, তারপরে লাগিয়েছি এই যে মোস্ট এখন ট্রেন্ডিং একটা ভাইরাল প্রোডাক্ট বলতে পারো, এটা হচ্ছে ডালবার একটা মিস্ট স্প্রে, যেটাতে হালকা অয়েল রয়েছে। তারপর আমি ইউজ করেছিলাম ববি ব্রাউনের একটা ময়শ্চারাইজার। আজকে যে প্রোডাক্টগুলো আমি ইউজ করেছি সেগুলো একদম মানে সবগুলো হাই এন্ড ব্র্যান্ডের প্রোডাক্ট, মানে বেশিরভাগই। তারপর আমি ইউজ করে নিয়েছি ম্যাকের একটা স্ট্রোব ক্রিম। ম্যাকের স্ট্রোব ক্রিমটা ইউজ করার পর হঠাৎ করে আমার মনে হলো যে আমার আপার লিপটা করা নেই, তো তারপর আমি আপার লিপটা করে নিয়েছিলাম। তোমাদের আপার লিপ নিয়ে মানে রেজার নিয়ে বিশেষ করে অনেকের মনে ভুল ধারণা আছে। আমি এই কথাটা প্রায় অনেক বছর থেকে বলে আসছি যে একবার দুবার আপার লিপ করলে কোনো প্রবলেমই হয় না। ইনফ্যাক্ট আপার লিপ করলে কোনো প্রবলেমই হয় না। উল্টে আমার আপার লিপ মানে করতে করতে না আমার হেয়ারটা অনেকটা কমে গেছে। তো এটা আমি অনেককেই বোঝাতে পারি না, অনেকে ভয় পাও যে আপার লিপ একবার করলে হয়তো বারবার করতে হবে। তো যাই হোক, তারপরে আমি আমার স্কিনটাকে কারেক্ট করে নিয়েছিলাম ডার্মার একটা কনসিলার দিয়ে। তারপর আমি আজকে ফাউন্ডেশন ইউজ করেছি, শার্লট টিলবারির একটা ফাউন্ডেশন। দেন পুরো ফেসে আমি বেসটা কমপ্লিট করার পর আমি একটা প্রসেস করলাম, তোমরা হয়তো দেখলে কি, এয়ারবাড দিয়ে আমি আমার স্মাইল লাইনের ওই দুই জায়গাটা ফাউন্ডেশনটা রিমুভ করে তারপর শুধু ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। কারণ যাদের আপার লিপে প্রবলেম আছে তাদের যত যাই হয়ে যাক ওটা কোনো রকমভাবেই কন্ট্রোল করা সম্ভব নয়। মেকআপ করার একটা টাইমের পর 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা টাইমের পর স্মাইল লাইন পড়বেই পড়বে, মানে এটা কোনো বড় মেকআপ আর্টিস্টও এসে তোমার ওটা ঠিক করে দিতে পারবে না, কারণ ওটা তোমার স্কিন প্রবলেম। তো যাই হোক, আমি কন্ট্রোল ব্লাশ লাগিয়ে নিয়েছি আর হাইলাইটার লাগিয়েছি ম্যাকের। তারপরে মাস্কারা লাগিয়ে নিয়েছি আমি শার্লট টিলবারি একটা মিনি মাস্কারা আমি ফ্রি পেয়েছিলাম, তো ওইটা আমি লাগিয়ে নিচ্ছি। তো আই লুকে আমি খুব বেশি কিছু করিনি, জাস্ট একটা হালকা ব্রাউন শেড দিয়ে স্মাচ করেছি আর অল্প একটু শিমারে দিয়েছি, মানে নামমাত্রই। লিপস্টিকও পরে নিয়েছি, দেখতে পাচ্ছ এই কালারটা ভীষণ সুন্দর হয়েছে। প্লিজ লিপস্টিকের শেড কেউ জানতে চেও না, কারণ আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে পরেছি। তো তারপরে সব শেষে আমি শার্লট টিলবারির একটা সেটিং স্প্রে দিয়ে পুরো মেকআপটাকে আমি সিল করে নিলাম। আর আজকে আমি আমার বিয়ের শাড়িটাই পরবো, কারণ এইসব শাড়ি কি বলো তো নর্মালি তো পরা যায় না, ওই কারো কোনো বিয়ে বাড়ি হলে তবেই পরতে ভালো লাগে। আর সময় খুব কম থাকার কারণে আমি কোনো হেয়ার স্টাইলও করতে পারিনি। আমার অন্যরকম টাইপের মানে একটা খোপা করে হেয়ার স্টাইল করার খুব ইচ্ছে ছিল, বাট সময় এতটাই কম আর একা একা না অতটা ভালোবেসে হেয়ার স্টাইল করাও সম্ভব হয় না। তো সেই কারণে হেয়ারটা আমি খোলাই রেখেছি। তো ডোমকল থেকে বহরমপুর আমি বাসে করে গেছিলাম, মানে এরকম সাজুগুজু করে বাসে যাওয়ার ব্যাপারটা তা আবার একা একা, মানে সবাই তাকাচ্ছিল, একটু কেমনই লাগছিল। তো যাই হোক, আমি বিয়ে বাড়ি পৌঁছে গেছি। আগে থেকেই শম্পা আমাকে অ্যাড্রেসটা দিয়ে রেখেছিল, বাট ওখানে গিয়ে দেখি যে কেউই আসেনি। মানে আমি আসার জাস্ট কয়েক মিনিট পর কাকিমারা আসলো। আমরা বলছিলাম, আমিও টোটো থেকে নামলাম আর লক্ষ্মীরাও নামলো। লক্ষ্মী বলতে গেলে পরিচয় করি, এটা হচ্ছে শম্পার বেস্ট বান্ধবী। আগেও আমরা আগেও দেখা হয়েছে, বাট ভিডিওতে সেভাবে হয়তো দেখানো হয়নি বা কথা হয়নি। তো আমাদের ম্যাডাম এখন এসে পৌঁছায়নি, ওই মেকআপ করতে গেছে, যেখানে করতে গেছে সেখানেই আছে, তো আনতে গেল মেবি। তো আনুক, তারপরে চল। আমি ভেবেছিলাম যে আমি লেট করে গেছি, সবাই হয়তো চলে এসেছে, সব কিছু হয়তো হয়ে গেছে, গিয়ে দেখি যে পুরোই ফাঁকা। তো এই শম্পার বসার জায়গাটাও পুরো ফাঁকাই ছিল, তাই ভাবলাম যে চলো কেউ আসার আগে, খুব বেশি ভিড় হওয়ার আগে কটা ছবি ভিডিও যা তোলার তুলে নিই। তো এটা হচ্ছে কাকিমা, মানে শম্পার মা। তো এখানে ছবি টবি সবার সাথে তোলার পর চলে আসলাম ফুচকা খেতে। এবার ফুচকা খেতে এসে গন্ডগোল পাকিয়ে গেছে, মানে আমার এমনভাবে জল দিয়েছে ফুচকার মধ্যে, খেতে গিয়ে পুরো মুখ চুইয়ে পড়েছে, তারপর আমার মেকআপটাই উঠে গেছে ওখান থেকে। ফুচকা খেতে গিয়ে এখানে জল পড়ে পুরো একটা দাগ হয়ে গেছে। কম্প্যাক্ট নিয়ে এসে অবশ্যই ঠিক করে দেবো, বাট আমরা এখানে সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি। সোমবার লগ্ন আমাকে বলেছে 8টায় লগ্ন, তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে, তাড়াতাড়ি চলে আসবি। আমরা এসে দাঁড়িয়ে রয়েছি, ওর এখনো আসার কোনো নাম নেই।
আর এই যে পুচকেটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শম্পার স্টুডেন্ট, মানে শম্পার কাছে টিউশন পড়ে। তো ওর ব্যাপারে শম্পার কাছ থেকে এত শুনেছি, আমাকে বলে জানিস না প্রচুর বকবক করে, প্রচুর বকবক করে, প্রচুর প্রশ্ন যে এটা কেন হলো ওটা কেন হলো। বাট শম্পাকে নাকি প্রচুর ভয় পায়। কাকিমার সাথে কথা হচ্ছিল, পাশে দাঁড়িয়েছিলেন ওর মা, তো বলছিল যে শম্পাকে প্রচুর, আর ও ভীষণ মিষ্টি, ভীষণ ফ্রেন্ডলি। আমরা অনেকক্ষণ ছিলাম একসাথে, কথা বলেছি, বেশ ভালো লাগছিল। তো যাই হোক, এর মধ্যে দেখো বরমশাই চলে এসেছে। আর আজকের ভিডিওতে খুব বেশি আমি ভয়েস ওভার করবো না, র ভিডিও রাখারই চেষ্টা করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি খুব ভালো লাগবে। বরের বরণ করতে করতে ওইদিকে বউ এসে হাজির। মেকআপ স্টুডিওতে গেছিল মেকআপ করার জন্য, তো ওখান থেকে ও আসছে। এতক্ষণ তো একা একা ছবি তুলছিলাম, ভাবলাম শম্পা আসলে ওর সাথে করা ছবি তুলি। তো ওর আসতে অনেকটা যেহেতু লেট হয়ে গেছিলো, তো ও এসে না একা সেভাবে ছবি তোলার, সিঙ্গেল ছবি তোলার সেভাবে সময় পায়নি, কারণ বড্ড লেট হয়ে গেছিলো। আর লগ্ন যেহেতু খুব তাড়াতাড়ি ছিল, এসে সব প্রসেস শুরু হয়ে গেছে। বিয়েতে বসার আগে শ্বশুরবাড়ি থেকে ওকে এখন আশীর্বাদ করছে, তারপরেও বিয়েতে বসবে। নিজেকে দাদা দিতা ভাই ছোট ছোট বলে বসাচ্ছে ভাই আমার খুলো, তুমি খুলো, খাক না খুলছে কেন? খুলছে কেন? নিজেরটা তো নিজে খুলবে, নিজেরটা নিজে খুলবে তো, নিজেরটা নিজে খুলবে। হ্যাঁ, ওটা আলাদা খুলছে কেন? লাস্ট লাস্ট শিখিয়ে দেবো। অরিজিৎ পুরোহিতের চোখের দিকে তাকিয়ে আছে, দেখো ভালো, মানে মন্ত্র ঠিকঠাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম মন্ত্র ঠিকঠাক। আজকে শম্পার বিয়েতে এসে সত্যি কথা বলতে দারুণ মজা করছি। এইরকম কবে যে মজা করেছি লাস্ট আমার মনেই নেই, মানে সব বন্ধু বান্ধবীদের সাথে। তারপরে আবার আমার শুধু বিয়ের দিনে নয়, আমার আগে আসার কথা ছিল শম্পার মেহেন্দি হালদি সব কিছুতে, বাট আমার মেকআপের কাজ থাকার কারণে আমি আনফর্চুনেটলি আসতে পারিনি। বাট আমি ভীষণ মিস করছিলাম, তো আমি যেতে পারিনি বলে ওকে মেহেন্দির দিন আমি ভিডিও কল করেছিলাম। ভিডিও কলে দেখা কথা, যা হওয়ার হয়েছে।
এই সেই সুন্দর মুহূর্ত চলে এসেছে যেটার জন্য ওরা এত বছর অপেক্ষা করেছিল। এটা আই থিঙ্ক সব মেয়েদেরই স্বপ্ন, মানে এই মোমেন্টটা আর কি। তুই কাঁটাটা শীতের সামনে নিয়ে চলে যাবি, দিয়ে তারপরে না দেখে পড়াবি, এটাই নিয়ম। নালে উল্টো পাল্টা দিকে চলে যাবে। আগে আগে ধর, হাস হাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে হয়ে যাবে। আর একটু সিটিতে পড়ছে না, চওড়া করে দাও। সম্পদ টিকলিটা নামিয়ে নিবি, টিকলিটা নামিয়ে নিবি। তো ফাইনালি বিয়ে কমপ্লিট। এত বছরের ভালোবাসা ওদের পূর্ণতা পেল। তোমরা সবাই ওদেরকে একটু ওদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করো যেন ওরা খুব ভালো থাকে, সুখে থাকে। এখনো খুঁজে পাওয়া যায়নি। অ্যাকচুয়ালি বিয়ে তো সব কমপ্লিট হয়ে গেছে। এখন এবার আমাদের সবার প্ল্যান হচ্ছে যে বরের জুতো লুকিয়ে রাখবে। এবার বরের জুতো কোথায় আছে সেটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি আবার এই সেই করে বরকে জিজ্ঞেস করলাম, বর বলছে খুঁজে পাবে না কোথায় আছে। চারিদিক দিয়ে এখন খোঁজাখুঁজি চলছে। প্রিয়াঙ্কার সামনে ওইদিকে লাইট আছে, কোথায় কোথায় খুঁজতে যাচ্ছে অন্ধকারে। হ্যাঁ এখন ও তো মেয়ের জুতো, তো মেয়ে। ওই ক্যারিটাতে কি আছে? ওই ক্যারিটাতে কে বললো? আরে আমি বল, খাটের উপর ক্যারিটা আছে, আমি বলছি ক্যারিটাতে কি আছে দেখ। ক্যারিটা দেখতে গিয়ে ও ফাইনালি জুতো পাওয়া গেছে বরের। জুতো পেয়ে গেলে মুশকিল, লুকিয়ে রাখো। বরের জুতো লুকিয়ে রেখেছে প্লাস্টিকের মধ্যে, প্লাস্টিকের মধ্যে জুতো। তখন না আমাদের দাবি মানবে না, আমরা দেব না, জুতো দেব না, ফোন দেব না। বরের জুতো কোথায় লুকাবে সেই জায়গা এখন খুঁজে বেড়াচ্ছে, মানে এমন জায়গায় লুকোতে হচ্ছে তো সহজে খুঁজে না পায়। না 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 না, গিফটের কিছুর মধ্যে রেখে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না গোলাপি পরা মেয়েটা নেই। হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাঙ্কেটের ভেতরে এখন জুতো লোকানো হচ্ছে। আরে আরে না, এক ওর মধ্যে ফোনটা ওর কাছে। কটা জুতো আছে ওখানে? বাগিস পাওয়া গেছে। 12টা বেজে গেছে, এখন পর্যন্ত আমাদের কোনো কারোর খাওয়া দাওয়া হয়নি। আমরা সবাই বসে আছি, মানে ওই যে লোকু ওইদিকে শুয়ে পড়েছে, মানে ওটা হচ্ছে ওর বান্ধবী লক্ষ্মী। তো আমরা ওর মানে যতগুলো বন্ধু বান্ধব আছে সবাই আমরা না খেয়ে বসে আছি। প্রচণ্ড খিদে পেয়েছে, আর খিদে পাওয়া যেমন তো আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর এদিকে এমন ভাবে ঘুমোচ্ছে, আমরা এত সামনে বসে আছি। ঘুমো ঘুমো। আচ্ছা
আরে এত ঘুম পাচ্ছে, ঘুমাতে হবে না, ওঠো ওঠো ওঠো। আচ্ছা আগে তো এদের অত্যাচারে তখন থেকে একটু মানুষকে শুলে কি মানুষের ইয়ে হয়, কষ্ট হয়। আমরা কষ্ট করে জেগে আছি, আমাদের ঘুম আসছে না, তুমি ঘুমাচ্ছ। বরের এতক্ষণে জুতোর খোঁজ হয়েছে, জুতো কোথায়, জুতো চাইছে এখন। আমি 5 বললাম, আমরা 500 বলেছি। I don't agree with you. ঠিক আছে, ওকে। খালি পায়ে বাড়ি যাও, খালি পায়ে বাড়ি যাও, খালি পায়ে ঘুরে বেড়াও। নো টেনশন। বর এখন ভালোবেসে বউকে খাইয়ে দেবে। ওহো, কত বছর হলো? এ বল, জোরে বল, জোরে বল, শোনা যাচ্ছে না। 10 বছর 1 মাস। ব্রাইডের গলা একদম হয়ে গেছে। 10 বছর। হ্যাঁ বল, এক্সপিরিয়েন্স কেমন হলো বিয়ে করে? তোমাকে জিজ্ঞেস করেছি, তুই বল এবার। ভালো, টক ঝাল মিষ্টি। এখন কেমন লাগছে, কেমন ফিল হচ্ছে? অবশ্যই আলাদা একটা feeling। 10টা বছরের অপেক্ষা। 10 বছরের ভালোবাসা পূর্ণতা পেলে এভাবেই ভালো থাক সারা জীবন, বাস। জুতোর জন্য 5000 টাকা চাওয়া হয়েছিল, বাট এখন বলে কিনা 500 টাকা দেবে। জুতো খুঁজে বেড়াচ্ছে বর, কোন ঘরে জুতো রেখেছে। তো আমরা এখন বাসর রাত্রি করছি সবাই মিলে। ওটা বাসর রাত্রি বলে না? ঘুম রাত্রি, ঘুম রাত্রি জেগে থাকতে হয়। কিন্তু সবাই আজকে জেগে খুব থাকতে হয়। tired, সবাই খুব টায়ার্ড। আমরা তো অনুষ্ঠান বাড়ি থেকে চলে এসেছি, আমরা অনেকক্ষণ আগে এসেছি, এসে ফ্রেশ হয়ে গেছি। শম্পা কিছুক্ষণ আগে আসলো। শম্পার এরমই থাকবে, হ্যাঁ আমাকে এইভাবে কাল যাওয়া পর্যন্ত সকালে বিদায়। ওর দেখো, ওর গোটা মাথা ভর্তি আইল্যাশ সব সিঁদুরে কেটে গেছে। আজকে আর ওই বাসর রাত্রি জাগা হবে না, কারণ সবার শরীর খুব টায়ার্ড। যেদিকে সবাই আমরা নাইট ড্রেসে চলে এসেছে। ড্রেস চেঞ্জ করে সারা বছরের ট্যানটা একটা ট্যান করে উঠাতে ঘুমিয়ে যাবো, ঘুম থেকে উঠে সকালে আবার বাড়ি যাবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আমার ফ্রেন্ডের বিয়ে, বান্ধবীর বিয়ে, খালি পায়ে দাঁড়িয়েছে। সম্পার বিয়ে। শম্পার বিয়ে, সেই শম্পা। ওকে, ও জামাই বাবাজি, আসলে জামাই বাবাজি একটু টাটা করে দাও। ও হচ্ছে না, আওয়াজ বেরোচ্ছে না, আর পাচ্ছে না ও। ওকে চলো টাটা।